প্রাক্তন জাতীয় ফুটবলার সুমন দত্ত তার কাছে। সুমনবাবু, খুব সোজা সাপটা একটা প্রশ্ন নিয়ে আজকের এই অনির্বাণের অগ্নিবাণ শুরু করেছিলাম। কয়েকদিন আগে আপনি জানেন লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের একটা অনুষ্ঠান এসেছিল। সেই অনুষ্ঠান 1 লক্ষেরও বেশি মানুষ শেষ পর্যন্ত সমবেত হয়ে গীতা পাঠ করেন। তখন এই রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বারবার একটা কথা বলা হচ্ছিল, বিবেকানন্দ বলে গেছেন, যদিও সেটা মিসকোট, মহারাজ বলেছেন বিবেকানন্দ বলে গেছেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, ইত্যাদি ইত্যাদি। তো আমার আজকে বারবার এই জাতীয় যুব দিবসের বিবেকানন্দের জন্মদিনে বাংলা জুড়ে ইডির তল্লাশি, সব চুরির জন্য তল্লাশি দেখতে দেখতে মনে হচ্ছিল যে আচ্ছা বাবা, চুরি চিন্তাই করার থেকে তো ফুটবল খেলা ভালো। আপনার মনে হয় না একজন ফুটবলার হিসেবে এই রাজ্যের যুব সমাজের কাছে এই খেলা হবে করতে 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 এই চুরির খেলা খেলতে খেলতে তৃণমূল একটা অত্যন্ত খারাপ এক্সাম্পল সেট করে যাচ্ছে? বিবেকানন্দ ছেড়ে দিন, যুবকরা এরপরে খেলতেও যাবে কি? প্রথম থেকেই তো চুরির খেলায় চলে যাবে। প্রথমত আমি প্রত্যেককে নমস্কার জানাচ্ছি, বাংলার মানুষ যারা দেখছেন, যতদূর যাচ্ছে আমার আওয়াজ। আজকে যে প্রশ্নটা করা হয়েছে, চুরির থেকে ফুটবল খেলা ভালো কিনা, ডেফিনেটলি স্বামী বিবেকানন্দ এটা অনেক আগেই দেখে গেছিলেন যে অন্তত যুবকরা ফুটবলটা খেলুক, তাদের লৌহের মতো পেশি তৈরি হোক, স্নায়ু তৈরি হোক ইস্পাতের মতো। কথাটা কেন বলেছিলেন, কিন্তু ওটাকে অপব্যাখ্যা করা হচ্ছে, সম্পূর্ণভাবে অপব্যাখ্যা করা হচ্ছে। আজকে যদি সে খেলাধুলার মধ্যে থাকে যুবকরা, তারা কোনোদিনও তাদের অপকর্মের দিকে মন যাবে না। আজকে তারা ফুটবল মাঠে থাকবে, তারা ফুটবল থেকে উপার্জন করার রাস্তা তৈরি করে নেবে নিজেদের। সেই জিনিসটাকে সম্পূর্ণভাবে একটা অন্য পথে ঘুরিয়ে নিয়ে গিয়ে জিনিসটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং এটা বন্ধ হওয়া খুবই প্রয়োজন, খুব তাড়াতাড়ি প্রয়োজন। স্বামী বিবেকানন্দ এই যে যারা সুমন, এই যে যারা ফুটবল খেলছে, আমি জানি না, আমি তো কাউকে রকম দেখে বোঝা যায় না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আছেন, সায়নী ঘোষ, ওনাকে সব কারণে কি ডেকেছিল একবার, শশী পাজা, ধরুন কালকে এদেরই কারুর বাড়িতে পৌঁছে গেল ইডি, যেতেই পারে এখন যা অবস্থা দেখছি। আজকে তো সুজিত বসুর স্বামীজি গলাতে মালা দেওয়ার কথা ছিল, সারাদিন পেরিয়ে গেল, মালা দিতে পারলেন না। ইডি এখন ওনার বাড়িতে কী দিতে ওনার খাতে গেছে আমি জানি না। তো এই ছবিগুলো দেখার পর যুবকদের মনে কি প্রশ্ন আসবে? যারা ফুটবল খেলছে তারা আসলে সত্যিই ফুটবল খেলছে বাইরে, ফুটবল খেলার জন্য প্রচার করছে, নাকি খেলার ছলে চুরি করার জন্য প্রচার করছে? আমি একটা জিনিস জানি, বাঙালির রক্তে ফুটবল, কিন্তু এটা তো পুরো দিখাপা বানা হচ্ছে। এটা কি? ফুটবলটা মাঠে গিয়ে খেলুক, ফুটবলটা কখনো রাস্তায় খেলার মতো নয়। আজকাল না মানে শো অফ করার ব্যাপার, দেখানোর ব্যাপারটা বেশি এসে গেছে। যদি সে ফুটবলের কতজনকে জিজ্ঞাসা করুন তো, তার পাশের বাড়ির ছেলেটা বুট কিনতে পারছে না, কারো পাশের বাড়ির ছেলেটা ঠিক সঠিক নিউট্রিশন দিতে পারছে না। কজন হাত ধরে নিয়ে যায় ফুটবল মাঠে, কজন গিয়ে ময়দান থেকে একটা বুট কিনে দেয় যে ফুটবল মাঠে চলো, নিজেরা ফুটবল খেলে দেখাচ্ছে। এটা মানেটা কি? দেখুন, এটা তো পুরো ক্যামেরাতে নিজেদেরকে দেখানোর জন্য এটা করছে।